রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে গৃহকর্তার বিরুদ্ধে জুলাই হত্যার মামলা দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে কলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, দখলদারদের হামলায় গর্ভের সন্তান মারা গেছে অন্তঃসত্ত্বার। যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত। শিগগিরই অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। ফয়সাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মহাখালীর সাততলা বস্তির বাসিন্দা আলম মিয়া ও আখি আক্তার 2 দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করলেও এখন অনেকটা ভিটে ছাড়া এই দম্পতি। আখির অভিযোগ, 5 আগস্ট পট পরিবর্তনের পর তাদের ঘর দখল করতে আসেন কলিম নামের এক সন্ত্রাসী। হুমকিধামকির পর 1.5 লাখ টাকা দিয়ে সেই যাত্রায় দখল ঠেকান তারা। তবে শেষ রক্ষা হয়নি, এক পর্যায়ে 2টি ঘর দখল করে নেয় কলিম। শুধু তাই নয়, ঘর দখল করতে এসে আখিকে পেটে আঘাত করলে মারা যায় গর্ভে থাকা 8 মাসের সন্তান। আমার বাসায় 2 রুমে ভাড়াইতে নামাই দিয়ে সে 2টা রুম দখল করে। দখল করার পর আমি তাকে যখন বাধা দিতে যাই, আমি আর আমার বাসুর, তখন সে আমার পেটে লাথি মারে। তখন আমি 9 মাসে গর্ভবতী ছিলাম, তার জন্য আমার বাচ্চা নষ্ট হয়ে মৃত্যুবরণ করে। তাতেও ক্ষান্ত হয়নি দখলবাজরা। জুলাই আগস্টের 3টি মামলায় আসামি করা হয় আলম মিয়াকে। আমার বউ ইদানিং আবার হুমকি ধামকি এবং আবার মোটা অঙ্কে চাঁদা দাবি করতেছে, এবং এই মুহূর্তে আমার বউ খুবই অসহায়। আমি যেহেতু বাসায় থাকতে পারি না মামলা কারণে, আমার বউ একা থাকে প্রতিবন্ধী শাশুড়িকে নিয়ে। তো সেক্ষেত্রে আমার বউ এখন বাসায় থাকতে পারে না, কারণ সেহেতু যে একজন দর্শনকারী, এর আগে একবার জেল খাটা আসামি, 10 বছরের বাচ্চাও সে এর আগে ছেড়া নেয়, যার কারণে দর্শন করে 8-10 বছর জেল খেটেছে। তবে অভিযুক্ত কলিমের দাবি, তার নামে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। বহুত আগে কি নাকি বাচ্চা মাইরা এলাইছি, কি করছি না করছি ভুয়া, এটা ভিত্তিহীন। এরা এলাকার জনগণ জানে। এরা আওয়ামী লীগের দোষক হইয়া আমাদের এলাকার ভিতরে যে নির্যাতন করছে, এলাকাবাসীরা বলবে সবাই। অপরাধীকে আইনের আওতায় আনার গতানুগতিক আশ্বাস দিয়েছে পুলিশ। এইখানে যারা অপরাধী রয়েছে, অপরাধীরা অপরাধী, তাদেরকে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে দেখি না। যে কোনো সময় যে কেউ যদি কোনো অপরাধ করে থাকে, তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জানা গেছে, ধর্ষণ মামলায় 8 বছর জেল খেটে 5 আগস্টের পর জামিন পেয়েছেন কলিম। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।